সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদনে ইয়েস নো অপশনের প্রয়োজনীয়তা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ, শান্তিরহাট, পটিয়া, চট্টগ্রামে স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে এসএসসি ভোকেশনাল শাখায় সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। তো সেই হিসেবে আমার চতুর্থ গণবিজ্ঞপ্তি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি দুটি গণবিজ্ঞপ্তি একটি বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তো সেই হিসেবে আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করবেন তাদের জন্য অনলাইন আবেদনে একটি বিষয় থাকবে ইয়েস এবং নো অপশন। অর্থাৎ আপনি যদি সহকারী শিক্ষক বাংলা পদে আবেদন করেন কিংবা প্রভাষক বাংলা পদে আবেদন করেন, তো দেখবেন প্রভাষক বাংলা পদে যদি পদ সংখ্যা 1000+ থাকে, তো আপনি মাত্র 40টি প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবেন। তো এই 40টি প্রতিষ্ঠান আপনি আপনার নাম্বার অনুযায়ী, মানে আপনি যে পরিমাণ নাম্বার পেয়েছেন, তো সেই হিসেবে আপনি ভালো পর্যায়ে আছেন না মিডিয়াম পর্যায়ে আছেন নাকি লো পর্যায়ে আছেন। তো যদি ভালো পর্যায়ে থাকেন তাহলে ভালো প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন, মিডিয়াম থাকলে মিডিয়াম করবেন। একেবারে যদি দেখেন যে না আমার মেধা তাহলে সবার লাস্টে, তাহলে আপনার উপকূলীয় এবং হাওড় এলাকার প্রত্যন্ত যে মাদ্রাসাগুলো রয়েছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং নিম্ন মাধ্যমিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা বিএম ভোকেশনাল কলেজগুলো রয়েছে, এইগুলোতে আপনার সনদ অনুযায়ী আবেদন করবেন। এর করার পরে এই 40টি প্রতিষ্ঠান দেওয়ার পরে আপনি বাংলাদেশে আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তো ওই মেধা অনুযায়ী আরও প্রতিষ্ঠানে চাকরি করার আপনার যদি ইচ্ছা থাকে যে না আমার যে কোনো একটা চাকরি হলেই হলো, এই 40টার মধ্যে যদি না হয় তাহলে আমি যে কোনো একটি প্রতিষ্ঠানে দিলে আমি চাকরি করব, যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে অনলাইন আবেদনে অবশ্যই সেক্ষেত্রে ইয়েস ব্যবহার করতে হবে। অর্থাৎ লাস্টে যে আমি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক এরকম একটি ইংলিশ অপশন থাকবে, সেখানে ইয়েস এবং নো থাকবে। যদি ইয়েস দেন তাহলে আপনি ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাতীয় মেধা অনুযায়ী, মানে এখানে মেধা পদবৃত্তি হিসেবে, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে কয়টা আবেদন করবে তার ভিতরে 1 নম্বর সিরিয়ালকে রাখা হবে, তারপরে প্রতিষ্ঠানে 2 নম্বর, এইভাবে যদি আপনি কোনো একটি প্রতিষ্ঠানের সিরিয়ালে পড়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো জেলায় যে কোনো বিষয়ে আপনাকে, মানে আপনার বিষয়ে যে কোনো স্থানে সুপারিশ করবে NTRCA বা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। আবার যদি ধরেন আমি ওই 40টি প্রতিষ্ঠানের বাহিরে আবেদন করব না, কারণ আমার যথেষ্ট নাম্বার রয়েছে, তো সেক্ষেত্রে আপনি নো দিতে পারবেন। এবং এর পাশাপাশি যদি বলেন যে না আমার 40টা দরকার নেই, আমি এই 20টা প্রতিষ্ঠান আমার বাড়ির কাছে আছে বা নিজ জেলার মধ্যে আছে, এই 20টি প্রতিষ্ঠানেই আমি আবেদন করব, তবে সেক্ষেত্রে আপনার ইয়েস নো দেওয়ার দরকার নেই। অর্থাৎ 40 পর্যন্ত না গেলে ইয়েস এবং নোর কোনো দরকার নেই। মানে আপনি 20টা আবেদন করছেন, তার মানে আপনি এই 20টার বাহিরে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করার আপনার ইচ্ছা নাই। এটি হলো মূলত ইয়েস এবং নো, এর বাহিরে আর কিছুই নয়। অর্থাৎ আপনার যে শূন্য পদগুলো রয়েছে তার মধ্যে আপনি পছন্দ মাফিক যে কোনো পদে আপনি চাকরি যদি করতে চান তাহলে ইয়েস দিবেন। আর যদি কোন যে না আমি আমার পছন্দ মাফিক 5টি প্রতিষ্ঠানে সিলেক্ট করছি, ওই 5টি প্রতিষ্ঠানে হলে হলো, না হলে আমি আবার পরবর্তী অন্য কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করব কিংবা অথবা দূর জেলায় আমি চাকরিতে যাব না। এটা হলো আপনার ইচ্ছার উপরে নির্ভর করে। এটি হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদনে ইয়েস এবং নো এর যে একটি প্রয়োজনীয়তা সে সম্বন্ধে আলোকপাত করা হলো। আশা করি ভিডিওটি ছোট হলো আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে। যদি ভিডিওটি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আমরা 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর রাশেদ এডুকেশন টিভির সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।